৪৫ বছরের বেকারত্ব ভারতবর্ষের সবচেয়ে বেশি পড়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস। এমন একটা চাঞ্চল্যকর দাবি করলেন এই পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, আজ সোজা কথা সহজভাবে জনগণের প্রশ্ন আর গঙ্গাপুর টিভি তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। জনগণের মনে প্রশ্ন ছিল যে দর্শক প্রশ্ন করেছেন যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে ৪৫ বছরে সবচেয়ে বেশি যদি বেকারত্ব যদি বা কেউ করে থাকেন তার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো দর্শক, আগে শুভেন্দু অধিকারী কি বলছেন আমরা দেখে আসি। ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব যদি কেউ সৃষ্টি করে থাকেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমি প্রশ্ন করব, কালো টাকা ফেরত এসেছে কিনা? বছরে ২ কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। শোনেন, সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না, অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান। দর্শক, ফিরে আসলাম। আপনারা নিজের চোখে দেখলেন বিজেপির ব্লক সভাপতি তিনি বললেন যে এই বিজেপিতে কোনোদিন কোনো ভালো মানুষ বিজেপি দলটা করতে পারেন না। ভারতীয় জনতা পার্টি নাকি যত খারাপ মানুষের ভিড়ভাট্টা ভারতীয় জনতা পার্টি, এবং সেই দলটা তারাই করে যারা দেশের জন্য যারা ভয়াবহ, সাধারণ মানুষের জন্য যারা ভয়ানক, এবং সংবিধানের জন্য যারা নাকি ভয়ানক, এই ধরনের মানুষরা নাকি বিজেপি পার্টিটাই করে থাকেন। এবং তিনি দাবি তুললেন, তিনি কোট আনকোট বলেই দিলেন যে বিজেপি দলটা ভালো মানুষরা করে না, যে যত এই দলে অন্যায় অত্যাচার সাধারণ মানুষের সঙ্গে করতে পারবেন সে বিজেপি পার্টির দলের ভিতরে ততটুকুই বেশি সম্মান পাবেন। অর্থাৎ দেশ বিরোধী, রাজ্য বিরোধী, জনসাধারণ বিরোধী, মানব বিরোধী এই ধরনের কার্যকলাপ দিয়ে যারা সবচেয়ে বেশি ক্রস পার করতে পারবে, যার বর্ডার পার করতে পারবে, তাদেরকে বিজেপি সবচেয়ে বেশি সম্মান দেবেন। তো দর্শক, তারপরে আর একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো। সম্প্রতি একটা ভিডিও, যে ভিডিওর মধ্যে আমরা নীতিশ কুমার ম্যাজিক দেখেছিলাম বিহারে। তো ইলেকশনার কমিশনারের হিসাব অনুযায়ী 7,42,00,000 টোটাল ভোটার ছিলেন এসআইআর হবার পরে বিহারে। আর নরেন্দ্র মোদীর দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি চমক দেখিয়ে দিলেন। তিনি কি করলেন যে বিহারে তারা একটা প্রকল্প তৈরি করেছিলেন যে প্রত্যেকটা মা অথবা বোন বাড়িতে একজন করে প্রত্যেক মাসে 10,000 টাকা করে তারা দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে দর্শক তারপরে কি করলো, ভোট হয়ে গেল বিহারে। দেখা গেল সেখানে বিহারে ভোটের থেকে ভোটার বেশি। এরকম চাঞ্চল্যকর নিউজ মাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং পত্রিকাতে সেগুলো ভাইরাল হলো, এবং দেশবাসী এবং জাতি সেটা দেখলেন যে ভোট চুরি করে বিহারে ভারতীয় জনতা পার্টি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি শপথ বাক্য পাঠ করলেন। যা বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর আসনে বসলেন, তারপরে তিনি তানার কথা অওদা তিনি পাল্টে মেরে দিলেন। এমনি তো নীতিশ কুমারের পল্টুরাম নাম রয়েছেন দর্শক, আর তিনি বিহারের সাধারণ জনতা মা বোনেদের সঙ্গে তিনি পল্টি মারলেন। কিভাবে পল্টি মারলেন? তিনি আর 10,000 টাকা করে দেবার প্রত্যেকটা মাসে যে ওয়াদা করেছিল, প্রকল্প করেছিল, ঠিক আছে, সেই পোলটি মারলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন আর 10,000 করে টাকা দেওয়া হবে না।
কারণ প্রতিশ্রুতি দেওয়া ছিল উদ্দেশ্য বিহারের ভোটের ইলেকশনে তারা একাগনিষ্ঠ ক্ষমতা আসার জন্য। প্রথমে ভোট চুরি, অভিযোগ হচ্ছে 2 কোটির বেশি ভোট চুরি করে তারা সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় এসেছেন। একটা প্রমাণ হলো, প্রথম প্রমাণ হলো যে 100-র মধ্যে 62% ভোট পড়েছেন, অর্থাৎ 2.5 কোটি ভোট বিহারে চুরি করে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং ক্ষমতায় এসে গেছে। তারপরে পরেরটা হচ্ছে বিহারের সাধারণ জনগণের সঙ্গে নীতিশ কুমার ধোঁকা দিলেন। ধোঁকাটা হলো 10,000 করে টাকা দেবার কথা ছিল, কিন্তু নীতিশ কুমার সেটা দেবেন না। সাধারণ মা বোনেরা বিহারে আন্দোলন করার জন্য তারা উৎসাহিত হয়ে গেলেন এবং রাস্তায় নামলেন। তো দর্শক, গঙ্গাপুর টিভির সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর এই নীতিশ কুমারের গোমরাটা আপনারা নিজের চোখে দেখুন। আর এবার বিহারের খবরের দিকে নজর রাখবো। বিহারে বহু মহিলা পাচ্ছেন না 10,000 টাকা। ভোটের আগে নীতিশ কুমার এই প্রকল্প শুরু করেন। প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে যাওয়ার কথা ছিল 10,000 টাকা, কিন্তু টাকা না পাওয়ায় বিক্ষোভ এবার মহিলাদের। ভোটের আগে আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার ভোট জেতার জন্য প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 10,000 করে টাকা যাবে এমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ভোট মিটে গেল, এখনো পর্যন্ত সেই 10,000 টাকা কিন্তু মহিলারা পেলেন না। এই নিয়েই কিন্তু এবার বিহারে মহিলাদের বিক্ষোভ। বিহারে বহু মহিলা পাচ্ছেন না 10,000 টাকা। নীতিশ কুমার যে দাবি করেছিলেন যে 10,000 টাকা দেওয়া হবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে, সেই টাকা তো মহিলারা পাচ্ছেন না। তো দর্শক দেখলেন, তো আপনারা এইবারে বিবেচনা করে দেখবেন যে প্রথমে শুভেন্দু অধিকারী তিনি বললেন যে 45 বছরের বেকারত্ব সবচেয়ে বেশি করেছেন নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি করেছেন। তিনি কালো টাকা বিদেশ থেকে আনতে পারেননি দর্শক, আর 15 লক্ষ করে টাকা প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে দেবে বলে ওয়াদা করে তিনি নোটবন্দি করেছিলেন। সেই সময় অনেক মানুষ আত্মহত্যা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে যে মানুষকে প্রবণতা দেখিয়ে যে ভোটটা করার জন্য তিনি একটা উৎসাহিত দেখিয়েছিল, ভেবেছিল ডিজিটাল ভারত হলে আমরা সচ্ছলতা ভোগ করব। সাধারণ নিম্নবিত্তের মানুষগুলো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপি দলটা করে বিজেপির তৎকালীন সময় বিজেপিকে জিতিয়েছিলেন। সেই উদ্দেশ্য করে বিজেপি এককভাবে প্রধানমন্ত্রী সিট গঠন করে। দর্শক, তারপরে ইলেকশনে দেখা গেল যে রাম মন্দির নিয়ে তিনি রাজনীতি করেছিলেন এবং রাজনীতি করতে গিয়ে রাম মন্দিরের শিলান্যাস করলো বাবরি মসজিদ ধ্বংস করে, এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাবরি মসজিদ করলেন। তারপরে দেখা গেল ইলেকশনে যে ফল আসলো, অযোধ্যার আশেপাশে বিজেপি ভোট পায়নি, তথা অযোধ্যায় রাম মন্দিরের বিরুদ্ধে ভোট পড়লেন, বিজেপি অযোধ্যায় হেরে গেলেন। তাতে দ্বারা কি প্রমাণ পাওয়া গেল দর্শক? তাতে দ্বারা এটাই প্রমাণ পাওয়া গেল মন্দির আর মসজিদ দিয়ে মানুষের উন্নয়ন করা যায় না। মানুষ তার মাথা গোজার ঠাঁই অন্ন, বস্ত্র আর মাথা গোজার ঠাঁই এবং তার জীবিকা, সে কিভাবে চাকরি পাবে, সমাজ কিভাবে উন্নয়ন হবে। আমাদের সমাজের দরকার দর্শক কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, হসপিটাল, অঙ্গনারী, শিক্ষাঙ্গন। এই শিক্ষাঙ্গনগুলো দরকার, যেগুলো আজ সমাজ থেকে বিলুপ্ত হতে চলেছে। তার পরিবর্তে সরকার তার কোষাগারের টাকা দিয়ে মন্দির, মসজিদ, ধর্মশালা নিয়ে ব্যস্ত। দর্শক, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত মতামত, মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যারা গঙ্গাপুর টিভির
এই ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই গঙ্গাপুর টিভির নতুন দর্শক আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে গঙ্গাপুর টিভির দর্শক আমাদের বানানোর ভিডিও সর্বপ্রথম আপনারা আপলোড করার সাথে সাথে দেখতে পান। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।